তথ্য প্রযুক্তির এই যুগে বদলে যাচ্ছে অডিও ইন্ডাস্ট্রির রূপ। কোণঠাসা হয়ে পড়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। রেকর্ড লেভেলের পরিবর্তে উত্থান ঘটেছে ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের। তবে প্রতারণার শিকারও হচ্ছেন শিল্পীরা। বিশ্ব এগিয়েছে তথ্য প্রযুক্তিতে, সেই তাল মেলাতে পুরনো ধাঁচের অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের পরিবর্তে শিল্পীরা এখন নির্ভর করছেন ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মগুলোর উপরে। গড়ে উঠছে নতুন সব প্রতিষ্ঠান। তবে ডিজিটাল এই সময়েও অডিও রেকর্ডিং প্রতিষ্ঠানগুলোর কাছে প্রায় প্রতারিত হওয়ার অভিযোগ তুলছেন শিল্পীরা। কপিরাইট আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সম্ভব এই সমস্যার সমাধান জানাচ্ছেন সংশ্লিষ্টরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে গান চুরি এবং হচ্ছে ফেক ক্লেম, এই ধরনের স্ক্যাম যারা করে তাদের ধরতে আমরা বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিবিউটর যারা রয়েছে তাদের সাথে মিলে একটি অ্যাসোসিয়েশন করার কথা ভাবছি। শিল্পীদের এবং হচ্ছে যারা কন্টেন্ট ওনার বা প্রডিউসার তাদের গানগুলো প্রোটেক্ট করা এবং তাদের সঠিক রাজস্ব আদায় করা। ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান এএনএস মিউজিকের পক্ষ থেকে জানানো হচ্ছে, দেশের শিল্পীদের গান আন্তর্জাতিক সব প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার কথা। আগে বাংলাদেশের গান গ্লোবালি শোনা যেত না, সিস্টেম টেকনোলজির কিছু অভাব ছিল। এখন ডিজিটাল ডিস্ট্রিবিউশন আসার পর গ্লোবালি অনেক ছড়িয়ে পড়েছে। ইন্ডিয়া, নেপাল, ইউরোপ, তারপর হচ্ছে আপনার মিডল ইস্ট, সবকটা জায়গাতে আমাদের বাংলা গানের গ্রহণযোগ্যতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সঠিক প্রচারণা আর শিল্পীদের সম্মানই ঠিক রাখলে এদেশের শিল্পীরাও বিশ্ব দরবারে পরিচিত হবেন বলে মনে করছেন গানের পাখিরা। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।